এসআইআর নিয়ে হিয়ারিং চলাকালীন বিজেপি ও তৃণমূলের বচসা ঘিরে উত্তেজনা আসানসোলের মণিমালা গার্লস স্কুলে। বিজেপি সমর্থকদের উপর অতর্কিত হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলে। শনিবার রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর সংক্রান্ত হিয়ারিং। তেমনই একটি সেন্টার করা হয়েছে আসানসোলের মণিমালা গার্লস স্কুলে। শনিবার সেখানে বিজেপির পক্ষ থেকে একটি সহায়তা কেন্দ্র করা হয়। বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জির অভিযোগ, বিজেপির এই সহায়তা কেন্দ্রে অতর্কিত হামলা চালায় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। আজকে এখানে এসআইআর এর যে ক্যাম্প, আজকে এখানে আমরা সহায়তা কেন্দ্র করেছিলাম, হেল্প ডেস্ক বানিয়েছিলাম, আমাদের কার্যকর্তারা ছিল। আমাদের কার্যকর্তাদের উপর অতর্কিত হামলা তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা, এবং তারা হসপিটালাইজড রয়েছে, চেয়ার টেবিল ভাঙচুর রয়েছে, ক্যাম্প ভাঙচুর রয়েছে, এবং পুলিশ প্রশাসনের সামনে পুলিশ সহায়তা কেন্দ্রে এইরকম বাধা দিচ্ছে। এবং ডিএম সাহেব এখানে পৌঁছালেন এই ঘটনার পর। আমরা কমপ্লেন করেছি, যেখানে জানাবা ডিএম এর সামনে শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী ঝান্ডা নিয়ে সেন্টারের ভিতর ঢুকে গেল। এসআইআর প্রক্রিয়া কিভাবে সুষ্ঠুভাবে হবে, এটা একটা প্রশ্নচিহ্নের সামনে রয়ে গেল। অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা অভিজিৎ ঘটক বলেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এসআইআর এর কেন্দ্রের বাইরে দলীয় পতাকা লাগিয়ে ক্যাম্প করা হয়েছিল। সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে। হিয়ারিং এর প্রক্রিয়া যাতে বিঘ্নিত হয়, মানুষ যাতে না আসে, তার কারণেই এমনটা করা হয়েছে। মিথ্যা অভিযোগ। এখানে আমরা যেটুকু শুনেছিলাম যে একদম যেখানে এসআইআর এর হিয়ারিং চলছে সেই স্কুলের গেটের বাইরে ঝান্ডা লাগিয়ে ক্যাম্প হয়েছিল। তার প্রতিবাদ সাধারণ মানুষ করেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষকে আতঙ্কিত করার জন্য, যাতে এই হিয়ারিং প্রক্রিয়া বিঘ্নিত হয়, যাতে মানুষ এখানে ভয় না আসে, তার কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আমরা চাই সুষ্ঠুভাবে শান্তিতে যে হিয়ারিং এখানে হচ্ছে সেই হিয়ারিংটা শান্তিতে হোক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। আসেন জেলা শাসক এস কার্নিওয়ালা। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আসানসোল থেকে জয়ন্ত সাহা রিপোর্ট, ওঙ্কার বাংলা।